নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। একদিন আল্লাহর নবী আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীর পাশ দিয়ে যাওয়ার সময় তাদের মুখে দাজ্জালের আলোচনা শুনতে পেয়ে বললেন, আমি কি তোমাদের দাজ্জালের ফিতনার চাইতেও বড় ফিতনার কথা বলবো না? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি অবশ্যই বলুন। নবীজি বললেন, তোমাদের প্রতি শিরকে খফির বিষয়ে আমার বড় ভয় হয় যে তোমরা তাতে জড়িয়ে পড়বে। তো এরপর সাহাবীগণ জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিরকে খফি কি? আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, আন ইয়াকুমার রাজুলু ফায়ুসলি ফায়ুআজিরু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন আখর। অর্থাৎ মানুষ নামাজ পড়ে অতঃপর সে তার নামাজকে এজন্য সুন্দর করে যে কোনো দ্বিতীয় ব্যক্তি তাকে দেখছে। তো হাদিসটিতে শিরকে খফির একটা দৃষ্টান্ত পেশ করা হয়েছে, অর্থাৎ কোনো মানুষ কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই নামাজ পড়ছিল, কিন্তু নামাজের মধ্যে সে যখন অনুভব করলো যে তার নামাজ পড়া অন্য কোনো ব্যক্তি দেখছে, অমনি সে তার নামাজটাকে আগের চাইতে সুন্দরভাবে পড়তে লাগলো। যে তার এই নিন্দনীয় মানসিকতা সৃষ্টি হওয়ার কারণ হলো অন্যের দৃষ্টি থেকে নিজেকে পুণ্যবান ও আল্লাহওয়ালা বলে গণ্য হতে পারার বাসনা। এর ফলে নামাজকে শিরকযুক্ত করে দেওয়া হয়। আল্লাহর নবী ইবাদতের মধ্যে অপরের এই উপস্থিতিকে শিরকে খফি বলে চিহ্নিত করেছেন, এজন্য যে এতে আক্রান্ত হয়েও খুব কম লোকই তা অনুভব করতে সক্ষম হয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মানুষের দিন ও ঈমান লুণ্ঠনকারী অভিশপ্ত দাজ্জালের বিপর্যয় অপেক্ষাও ভয়ঙ্কর বলে ব্যক্ত করেছেন। নাউজুবিল্লাহ মিন শুরুরি আনফুসিনা। আমরা আমাদের প্রবৃত্তির অনিষ্ট সমূহ হতে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি।